কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কি অভিযোগ আছে তা যাচাই বাছাই করব। এরপর আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ 1951 সালের 1 জানুয়ারি মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, এরপর সিলেট এমসি কলেজে পড়াশোনা করেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 80-র দশকে সারা বাংলাদেশে ছাত্রলীগের নেতৃত্বের জন্য তিনি পরিচিতি লাভ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ছিলেন। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে যে কয়েকজন প্রতিবাদে সরব হন, তাদের মধ্যে সুলতান মনসুর একজন। সুলতান মনসুর 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৯,৭৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।